একটা ক্ষেত্র কোন সময় নামাজ কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হয়ে যায়। দুটো ক্ষেত্রে এরকম হবে। এক নম্বর, আপনি রোজা আছেন, আমি রোজা আছি, কিন্তু জেনে শুনে যদি আমি রোজাটা ভেঙে ফেলি তাহলে কি হবে? রোজাটা কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে, দুটোই ওয়াজিব হয়ে যাবে। কাজাই আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। কাফারা সম্পর্কে বলছি। আরেকটা যেটা বিষয়ে, আপনি রোজা আছেন, রোজা অবস্থায় আপনি জানছেন আমি রোজা আছি, তবুও আপনি যদি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার কাজা কাফারা দুটোই আপনাকে দিতে হবে। কাফারা কি? কাজা তো বুঝতে পেরেছি যে রমজান মাসের পরের মাসে ওই যে একটা রোজা বাদ গিয়েছিল সেই রোজাটা আমাকে পরিপূর্ণ করতে হবে। কাফারা কি? কাফারা হচ্ছে তিনটে নিয়মে কাফারা আদায় করা হয়। কয়টি নিয়মে? তিনটে নিয়মে কাফারা আদায় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, কি করে তুমি বলো? বলছে, হুজুর আমি তো রোজা আছি, এই অবস্থা আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, এখন কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। তো কাফারা কেমন ভাবে দিতে হয়? তিনটে পদ্ধতি। পদ্ধতি নাম্বার 1, গোলাম আজাদ করে দিতে হবে। একটা গোলাম, সে সাহাবীকে বলছে তুমি কি গোলাম আজাদ করে দিতে পারবে? বলছে না না, আমার গোলামই তো নাই, গোলাম আজাদ করব কিভাবে? আপনাদের কাছে কি গোলাম আছে? নাই, ও সিস্টেম এখন আর চলে না। নাই, নবীদের জামানায় ছিল, এখন তো গোলাম আজাদ করা যাবে না। তার মানে এইভাবে আমাদের কাফারা দেওয়া চলবে না। 2 নম্বর পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে একটা রোজাকে তুমি যে নষ্ট করেছো, স্ত্রীর সাথে সহবাস করেছো বা জেনে শুনে তুমি রোজাটা ভেঙেছো, সে অনুপাতে তোমাকে কাফারা দিতে হবে। 7টে রোজা পর পর করতে হবে। কয়টা রোজা? 1 থেকে 7টে। একটা যদি আপনি এই অবস্থায় নষ্ট করেন কয়টা করতে হবে? কয়টা? 2 মাস। মনে থাকবে? 2 মাস রোজা থাকতে হবে। আর 2 মাসের মধ্যে যদি আবার একটা বার চলে যায়, আবার 60, ওই আবার 60 এর মধ্যে যদি আবার একটা বার চলে যায়, আবার 60 বছর শেষ হবে না। তো বুঝতে পেরেছেন তো রোজার গুরুত্বটা কি? রোজার গুরুত্বটা কি? সেই সাহাবীকে বলছে তুমি কি 60টা রোজা করতে পারবে? বলছে হুজুর আমার যা হাল, এই অবস্থাতে আমি আবার 60টা করব, এক মাসই তো পারছি না। বুঝতে পেরেছেন? তো এবার বলছে তাহলে চলো 60টে তোমাকে মিষ্টিন ফকির খাওয়াতে হবে। 60টে খাওয়াতে হবে যদি একটা নষ্ট করেছো। বলছে হুজুর আমি তো মদিনার মধ্যে সবথেকে গরিব মানুষ, আমি খাওয়াবো কিভাবে? বলছে তাহলে সহবাস করতে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুই জানিস তুমি সব পারবি না, তুই সব কাজ করতে যাস রমজান মাসে। শয়তান বলে বাধা আছে, তাই না? রাসূল সিরাতে শায়াতিন, শয়তান নাকি বাধা আছে, কিন্তু শয়তানের মুরিদগুলো তো ছাড়া, শয়তানের মুরিদগুলোকে ছাড়া আছে। চলুন এবার সাহাবীকে বলছে তাহলে হবে না। তো রাসূল যখন বসে আছে দেখছে একজন ব্যক্তি এক টুকরা খেজুর নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটা আপনার স্বামীকে দিয়ে দেন। তো বলছে থাম, ঠিক আছে। এই কাফারা যে ব্যক্তিকে দিতে হবে সেই ব্যক্তিকে খেজুরটা দিয়ে বলল চলো তুমি এই খেজুরের মালিক, তুমি এই খেজুরগুলো বিলিয়ে দিলেন। তো বলছে কাকে বিলাবো? তোমার থেকে যে গরিব। তো বলছে হুজুর 2 পাহাড়ের পাদদেশে মানে তলে আমার থেকে গরিব আর নাই। তো বুঝতে পেরেছ, তুই খাবি তো বাচ্চাদেরকে খাওয়াবে, যদি পারি সময় যদি আসে তো কাফারা আদায় করে দিবি। এই 2 ক্ষেত্রে কাজা ও কাফারা আদায় করতে হয়। বুঝতে পেরেছেন? আর কিছু ক্ষেত্রে কাফারা লাগে না, কাজা লাগে। যেমন হচ্ছে ধরেন আপনি সেহরির সময় হয়ে গেল, সেহরির খাওয়া চলছে, আপনি বলছেন একটা পাঞ্চি বিড়ি, তাই না? গুটটা কইনে মুখে ভরেছেন। বুঝতে পেরেছেন? দেওয়ালে আছে, পাশের ফ্যানটা চলছে, ঠান্ডা বাতাস, আপনি সেহরির সময় চলছে কিন্তু আপনি ঘুমে গিয়েছেন। ঘুম থেকে উঠে দেখেন ফজরের নামাজ হয়ে গেছে, আপনার মুখে কিন্তু এখনো পান আছে। তখন আপনার রোজাটা পুনরায় আবার করতে হবে রমজান মাস যাওয়ার পরে। বুঝতে পেরেছেন? এবার হচ্ছে মাগরিবের সময় যখন হচ্ছে ইফতার কখন করতে হয়? জি, ইফতার কখন করতে হয়? মাগরিবের আজানেও না, সন্ধ্যাতেও না। কখন? যখন সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে। এবার আপনি ভাবছেন সূর্যাস্ত হয়ে গেছে বলে আগে আগে যদি ইফতার করে ফেলেন আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার যদি কেউ যদি হস্তমৈথুন করে, ঠিক আছে, তার জন্য রোজা কাজা করতে হবে, তার জন্য রোজা কাজা করতে হবে। কেউ যদি কানে নাকে যদি ড্রপ দেয়,
ড্রপ বুঝেন, ওষুধ দেয় না কানে নাকে, তাহলে তাকে কাজ আদায় করতে হবে। আবার কেউ ধরেন অসাবধানতা বশত ধরেন কুলি করতে গিয়ে বা যাই করতে গিয়ে যদি গলদেশে যদি পানি চলে যায় ভিতরে, রোজাটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার রোজাটাকে রাখতে হবে। এরকম আরো অনেক কিছু কারণ আছে, যে সমস্ত কারণে আপনার আবার যদি কেউ রোজা না রাখে ইচ্ছাকৃত ভাবে রোজায় থাকলো না, তাকে কাজা রোজা করতে হবে, কিন্তু তাকে করতে হবে। এবার চলো, এবার অনেক আছে এরকম মানুষ যারা বলছে যে কি হুজুর আমার আব্বা তো অসুস্থ, রোজা তো রাখতে পারবে না, এর জন্য কি করণীয়? অসুস্থর জন্য রোজা ছাড় আছে? এটা তো ফরজ, ছাড় না, কিন্তু পাচ্ছে না তো, সে তো পারবে না, মরে যাবে তো, তাহলে কি করতে হবে? যারা রোজা রাখতে পারবে না, যারা অসুস্থ আছে, তাদের জন্য ফিদিয়া। কি বললাম? ফিদিয়া। এবার ধরেন আপনি এই রমজান মাসে অসুস্থ, আপনার সম্ভাবনা আছে যে রমজানের পরে আপনি সুস্থ হয়ে যাবেন, তাদের ফিদিয়া লাগবে না, তাদেরকে কাজা করতে হবে। বুঝতে পেরেছেন? এবার যারা রমজান মাসে অসুস্থ, এবার চান্সই নাই, যে রমজানের পরেও চান্স নাই, মানে তার আগে রমজান পর্যন্ত, পরে রমজান পর্যন্ত চান্স নাই যে সে ভালো হতে পারবে কিনা, ঠিক আছে? তাদের জন্য কি সিস্টেম বললাম? ফিদিয়া। কি বললাম? এদিকে অনেকের বাবা বুড়ো নাই, অনেকের বাবা বুড়ো নাই, হ্যাঁ, যারা বুড়ো আছে, চলতে পারছে না এবং রোজা রাখতে পারছে না, এরকম আছে, কয়েকজন আছে, আমি দেখেছি এই এলাকাতেও আছে, হ্যাঁ, তাদের